কয়েক মাস ধরে নিখোঁজ থাকা এক নাবালিকাকে পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বিহান শিশু কল্যাণ সমিতির প্রচেষ্টায় উদ্ধার হলো নাবালিকা। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে গোঘাট থানা সংলগ্ন এলাকা থেকে ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা গোঘাট থানায় অভিযোগ জানায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও মেলেনি তার সন্ধান। নিখোঁজ নাবালিকার বাবা বিষয়টি জানায় আরামবাগের বিহান শিশু কল্যাণ সমিতিতে লিখিত আকারে চলতি মাসের 15 তারিখে। এরপরই বিহান সমস্ত রকম উদ্যোগ নেওয়া সহ প্রশাসনের সহযোগিতায় গত রবিবার ওই নাবালিকাকে উদ্ধার করেছে গোঘাট থানার পুলিশ। সোমবার নাবালিকাকে আরামবাগ মহকুমা আদালতে হাজির করা হয়। হোমে থাকার নির্দেশ দেয় বলেই জানা গেছে। পাশাপাশি বিহান শিশু কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগের বিশিষ্ট আইনজীবী সংগ্রাম সরকার, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমার মেয়ে মিসিং হয়ে যায়। কতদিন আগে মিসিং হয়? মাধ্যমিক পরীক্ষার আগে মিসিং হয়ে যায়। হওয়ার পরে আমি গোঘাট থানায় জানাই। গোঘাট থানায় জানানোর পরে অনেকদিন কেটে যায়। তো কেটে যাওয়ার পরে আমি শিশু কল্যাণ সমিতিতে আসি, বিষয়টা জানাই। বিষয়টা জানানোর পরে ওনারা আমাকে চুঁচুড়া পাঠায়। চুঁচুড়া যাওয়ার পরে ওনারা কিছু তত্ত্বাবধান করার পরে আমার মেয়েকে গত 16 তারিখে গিয়েছিলাম চুঁচুড়া। তো কাল রাত্রে 2:30টার মধ্যে মেয়েকে ফিরে পেয়েছি। গোঘাট থানায় যায় মোটামুটি আমার মেয়েকে উদ্ধার করে দিয়েছি। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চাপড়া। কতদিন আগে মিসিং হয়েছিল? মিসিং হয়েছিল মাধ্যমিক পরীক্ষার আগে। ক মাস হবে? 5 মাস। কি বলবেন এই যে উদ্যোগ, কি বলবেন? বলবো গোঘাট থানা মোটামুটি যায় আমার উপকার করেছে, অনেক প্রচার করে পেয়েছি মেয়েকে। কোর্টে এখন চালান করেছে, কোর্ট থেকে কী রায় দেওয়া যায় দেখি। বিহান শিশু কল্যাণ সমিতিকে কি বলবেন যাদের উদ্যোগে পেলেন? শিশু কল্যাণ সমিতিকে খুবই ধন্যবাদ জানাই যে আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। হারিয়ে গেছিল, একটা ছেলের সঙ্গে চলে গিয়েছিল। তবু গোঘাট থানা অনেক খোঁজাখুঁজি করেছিল, অনেক চেষ্টা করেছিল, অনেকদিন সময় কেটে যায়। তারপরে আমি এটা জানি। কোথায় বাড়ি আপনার আরেকবার বলুন? চাঁদরাই বাড়ি, গোঘাট থানায়। বিহান শিশু কল্যাণ যে গৌরবের সাথে এতদিন ধরে কাজ করে চলেছে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হলো এই রিসেন্টলি একটি ঘটনা। যে ঘটনাটা হচ্ছে, একটি ডিসেম্বর মাসে গোঘাটের একটি বাচ্চা মেয়ে সে মিসিং হয়ে যায়। ডিসেম্বর মাসে মিসিং হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এই মাসেরই 15 তারিখে বিহানকে জানানো হয়, চিঠি করে জানায় ওরা যে ওনাকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তো সেই কারণের জন্য বিহান সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করে সমস্ত রকম স্টেপ নেওয়ার পর গতকাল রাত্রে মেয়েটি উদ্ধার হয়েছে এবং আজকে কোর্টে প্রডিউস হয়েছে। এই জন্যে বিহানের তরফ থেকে সকলকে জানাচ্ছি ধন্যবাদ, প্রশাসনকে জানাচ্ছি ধন্যবাদ, এবং এও জানাই যারা এই উদ্যোগটা গ্রহণ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই বিহানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনার নাম? আমার নাম সংগ্রাম সরকার। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।